ঘরে যদি কয়েকটা পাউরুটি থাকে তাহলে 5 মিনিটে বানিয়ে ফেলুন এই হেলদি ব্রেকফাস্ট। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি পাউরুটি। এবার আমি পাউরুটিগুলো সরিয়ে রাখবো। আর এখানে একটা বাটি নিয়ে নিতে হবে। বাটিতে নিয়ে নেব টমেটো কুচি। এখানে কিন্তু সবজিগুলো একদম কুচি করে কেটে নিতে হবে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চাট মশলা। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেট করা চিজ। বন্ধুরা, চিজটা থাকলে অবশ্যই দেবেন, এতে করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। চিজ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। টমেটো সস দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে নিয়েছি একটা পাউরুটি। পাউরুটির উপরে কিন্তু বাটার লাগিয়ে নিতে হবে। পাউরুটির উপর আমি বাটার খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার যে সবজির পুরটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই সবজির পুরটা ভালো করে লাগিয়ে দিতে হবে। উপর থেকে আবারও একটা পাউরুটি লাগিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু রেডি হয়ে গেছে। সেমভাবে আবারও একটা বানিয়ে দেখিয়ে দেব। বন্ধুরা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর খুবই হেলদি। বন্ধুরা, বাকিগুলো কিন্তু একই রকমভাবে রেডি করে, সবগুলো আমি রেডি করে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, লাগিয়ে দেব সামান্য পরিমাণে বাটার। এবার আমি নাস্তাগুলো একে একে রেখে দেব। বন্ধুরা, যে সাইডে বাটার লাগানো আছে সেই সাইডটা কিন্তু নিচের দিকে রাখতে হবে। 2 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। তারপরে কিন্তু উপর থেকে আবারও বাটার লাগিয়ে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর বন্ধুরা, উপরটা থাকবে একদম মচমুচে। তো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আর বাকিগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। বাকিগুলোও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দেখুন বন্ধুরা, উপরটা একদম মচমুচে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবার আমি একটা কেটেও দেখিয়ে দেব। কাটার সময় আপনারা বুঝতে পাচ্ছেন কতটা মচমুচে হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। বাকিগুলো কিন্তু একই রকমভাবে কেটে নিতে হবে। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা প্লেটে সাজিয়ে নেব। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। টমেটো সসের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।